বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কিশোরগঞ্জে তার বাড়ি, ফজলুর রহমান খান, সে এক বক্তব্যে বলেছে এই মোল্লা মৌলভীরা তারা কি শুরু করেছে, সারা দেশে ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল বেড়ে গিয়েছে, আমাদের যাত্রাপালা, নাটক ফাটক, গান, সিনেমা। তার বক্তব্য আমি হুবহু কপি করছি, আমাদের দেশের সব সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে। আমি ওনাকে বলবো, গান বাজনা, নাটক ফাটক, যাত্রাপালা, এগুলো 90% মুসলমানের সংস্কৃতি কোনোদিনও ছিল না। আমাদের মূল সংস্কৃতি হলো ইসলাম আর ইসলামী চেতনা। ইসলাম আর ইসলামী চেতনা বা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়ে এই বাংলাদেশে ভুল পথে আপনারা পা বাড়াবেন না। এর আগে ইসলাম, ইসলামী মূল্যবোধ, ইসলামী চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা, ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে তারা। নতুন এই বাংলাদেশে ভুল পথে কেউ যেন পা না বাড়ায়। আমরা কারো দুশ্মন নই, আমরা কারো শত্রু নই, আমরা সকলের কল্যাণকামী। আমরা ভালো পথে আহ্বান করি, ভালো পথ দেখাই। আমরা যারা কোরআনের কথা বলি, আমরা হচ্ছি দাঈয়ান ইলাল্লাহ। আমরা মানুষকে কোনো দল বা নেতা নেত্রীর দিকে আহ্বান করি না, আমরা মানুষকে ডাকি কার দিকে? আল্লাহর দিকে। আরো জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। যাত্রাপালা, নাটক ফাটক, গান বন্ধ হলে তো শয়তান বেজার হওয়ার কথা। মানুষ হয়েও কেউ যদি বেজার হয়, আমার মুখের ভাষা বড় কঠিন। গান বাজনা, নাটক ফাটক বন্ধ হলে শয়তানের মন খারাপ হয়। মানুষ হয়েও কারো যদি গান বাজনা, নাটক ফাটক বন্ধ হলে তার মন খারাপ হয়, আমি বলবো সে মানুষ রূপী আস্ত একটা শয়তান। ওকে ভূতে ধরে নাই, ওরে শয়তানে ধরেছে। ওরে কিসে ধরেছে? আচ্ছা, আজকে যে আপনারা এখানে মাহফিলে আসলেন, খুশি কে? জোরে বলেন। আল্লাহর নামটা এত আস্তে বললেন, খুশি কে? আপনারা হুজুরদের কথা শুনতে আসছেন না আল্লাহর কালাম শুনতে আসছেন? আল্লাহর কালাম শুনতে এসেছেন। তো আল্লাহর কালাম শোনার জন্য ঘুম বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে আল্লাহর গোলামেরা আল্লাহর মেহমান হয়ে এসেছেন। আল্লাহ এতে খুশি না বেজার? একজন খুব বেজার, তার নাম কি? জোরে বলেন। এখন আমাদের আশেপাশে কেউ যদি বেজার হয়, বুঝতে হবে তারে কিসে ধরেছে। জোরে বলেন, কিসে ধরেছে? শয়তান শুধু জিনের ভেতরে নয়, আমাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা, সূরা নাস, সেখানে আল্লাহ কি বলেছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে, আর ওয়ান নাস, আর মানুষ থেকে। মাঝে মাঝে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষের মধ্যে শয়তান কোনগুলো আমরা চিনি না কেন? মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা, মানুষ রূপী শয়তান হলো তারা। আমরা মানুষ রূপী শয়তান হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। আল্লাহর গোলামেরা আল্লাহর দ্বীনের কাজ করে, আর শয়তান আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করে। আমরা আল্লাহর দ্বীনের পথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গিয়েছে, এজন্য আমরা অপ্রাসঙ্গিক কোনো কথা না বলে সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, তাম সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা এক প্রকার সৃষ্টিকে সৃষ্টির সব চাইতে সেরা এবং সম্মানিত বানিয়েছেন। জোরে বলেন তো, তারা কারা? এটাও বলতে পারলেন না? আবার শুনুন তাহলে। আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন? অবাজি মহিলা হতাবাই নইব। সবাই কি ক্লান্ত না ঠিকঠাক আছেন? আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, সেই বিকেল বেলা বের হয়, আজকে 7 ঘন্টার উপরে লাগছে এখানে আসতে। আমি জার্নি করে আসলাম, গত রাতেও আমরা অনেক লং জার্নি করেছি, ঢাকা থেকে আসছি। তো এই যে ঢাকা থেকে চিটং, চিটং থেকে আবার এখানে, তো লম্বা জার্নি করে আসলাম আমি। ক্লান্ত হয়ে গেলেন আপনি, বিষয়টা তো বড় আশ্চর্যজনক। ক্লান্ত হওয়ার কথা আমার, কিন্তু ক্লান্ত হয়েছেন আপনারা। এখন আওয়াজ আমার বড় হবে না আপনাদের বড় হবে? দুর্বল মুসলমান আমি দেখতে পারি না।
এজন্য ইমানদার ইমানদারের মতো কথা বলবে। রাজি আছেন সবাই? আল্লাহর এই তামাম মাখলুকাতের ভেতরে আল্লাহ তাআলা এক শ্রেণীর সৃষ্টিকে সেরা এবং সম্মানিত বানিয়েছেন। তারা কারা? মানুষ। জোরে বলেন, তারা কারা? মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আবার এই মানুষের মধ্যে যে সকল লোকদেরকে আল্লাহ তাআলা ঈমানের নেয়ামত দান করেছেন, তাদের মর্যাদা আবার সকল মানুষের চাইতে কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? কথা ভালো করে খেয়াল করেন। সৃষ্টির সেরা হলো মানুষ। আবার এই মানুষের মধ্য থেকে ঈমান এনেছে যারা, সব চাইতে আল্লাহর প্রিয় হলো তারা। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের কাছে সবচাইতে মহামূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমানদারের কাছে টাকা পয়সা সহায় সম্পদ এগুলো বড় কিংবা গুরুত্বপূর্ণ সম্পদ নয়। একজন ঈমানদারের কাছে সবচাইতে বড় সম্পদের নাম হলো, জোরে বলতে হবে, কারণ ঈমানদার তার ঈমানের কারণে ঘর বাড়ি ছাড়তে পারে, ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য, এমনকি এলাকা ছাড়তে পারে। এমনকি একজন ঈমানদার তার ঈমানের কারণে তার নিজের জীবন বাজি রাখতে পারে। এমনকি একজন ঈমানদার তার ঈমানের জন্য নিজের জীবন আল্লাহর পথে দিয়ে দিতে পারে। কিন্তু একজন ঈমানদার ঈমান ছাড়তে পারে না। ঈমানদারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি? দেখেন নাই নবীজির সাহাবীরা ঈমানের জন্য ভিটা মাটি, ঘর বাড়ি, নিজেদের এলাকা ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। কাফিররা বলেছে, হয় জীবনের মায়া ছাড়ো নইলে ঈমান ছাড়ো। সাহাবীরা বলেছেন, জীবনের মায়া ছাড়তে পারবো কিন্তু ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে একজন ঈমানদারের কাছে সবচাইতে বড় সম্পদের নাম কি? সবাই বলেন, ঈমান। ঈমানদার সব ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। যে ঈমানদারের কাছে তার ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, এই ঈমান যখন আরো একজন মানুষ গ্রহণ করে, তখন ওই ঈমানদারের সাথে এই ঈমানদারের একটা রিলেশন হয়, একটা সম্পর্ক হয়। সেই সম্পর্কর নাম হলো, সেই সম্পর্ক হলো এই ঈমানদার ওই ঈমানদারের তখন কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? ভাই হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আবার হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান হলো আরেক মুসলমানের ভাই। দেশ আলাদা, ভাষা আলাদা, গায়ের চামড়াও আলাদা, কিন্তু ঈমান থাকলে ওই আফ্রিকার জঙ্গলে কুচকুচে কালো চেহারার অধিকারী ওই ব্যক্তিও আমার ঈমানি সম্পর্কের ভাই হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান রয়েছে। তার মানে আমার পরিবারটা অনেক বড়, আমার পরিবার অনেক বড়। এই 200 কোটি মুসলমানের সাথে আমার ঈমানি সম্পর্ক আছে না নাই? যেভাবে বলতেছেন মনে হচ্ছে না হুজুর আমরা টেকনাফের মানুষ, আমরা আসি, বাকিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরকম নাকি বিষয়টা? পৃথিবীর 200 কোটি মুসলমান, তাদের সাথে আমাদের ঈমানি সম্পর্ক, জোরে বলেন তো, আছে না নাই? এই 200 কোটি মুসলমান শুধুমাত্র ঈমানের কারণে তারা ঈমানি এই সম্পর্কের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবে, এটা হচ্ছে ঈমানের অন্যতম দাবি। কিন্তু আজ গভীর দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, পৃথিবীতে আমরা এই 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে পৃথিবীব্যাপী আমরা অধিকার হারা, আমরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। এর কারণ হলো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারছি না। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে এই পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে আমরা নেতৃত্ব দিতে পারতাম। আজকে তাকান ফিলিস্তিনের দিকে, তাকান আজকে কাশ্মীরের দিকে, চেচনিয়া, বসনিয়া, গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অধিকার হারা, বাস্তু হারা, ঘর বাড়ি ছাড়া। আমার গাজার ভাই বোনেরা, আমার সামনে আমার মুসলমান ভাই বোন নির্যাতিত, আমি কোনো কথা বলি না। ঈমানি সম্পর্কের যে চেতনাবোধ থাকার কথা,
সেটি আজ যেন আমাদের থেকে বিলীন হয়ে গিয়েছে। এর জন্য গোটা পৃথিবীতে আমরা এই চরম সংকটে পতিত হয়েছি। প্রিয় টেকনাফবাসী, ঐক্যবদ্ধ থাকা এটি হচ্ছে ঈমানের অন্যতম দাবি। কিন্তু ঐক্যবদ্ধ না থাকার ফলে পৃথিবীব্যাপী আজ আমরা এই চরম সংকটের মধ্যে নিপতিত হয়েছি। মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা, অনৈক্যের কারণ, অনৈক্যের ফলাফল এবং ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা, এই বিষয়ে আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টে আমরা কথা বলবো কেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কেন আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। নাম্বার ওয়ান, এক নাম্বার, ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান সব এক জায়গায় থাকবে, তারা দলাদলি করবে না। এই হুকুম মুল্লার না আল্লাহর? আল্লাহর। আসতে বলবেন না, জোরে বলেন এই হুকুম কার? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না। ওয়াযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ প্রদত্ত সেই নিয়ামতের কথা। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা সেই অনুগ্রহের কথা স্মরণ করো। ঈমান আনার আগে তোমাদের পরিস্থিতি এমন ছিল, তোমরা ছিলে পরস্পর শত্রু, তোমরা ছিলে পরস্পর দুশমন। এটা সেই সময়কার অবস্থা। ঈমান আনার আগে জাহেলি যুগে দেখা গিয়েছে এক বংশের সাথে আরেক বংশের দুশমনি আছে, শত্রুতা আছে। কিন্তু উভয় বংশের কোন লোকেরা যখন ইসলাম কবুল করে তখন উভয়ের সাথে উভয়ের আর কোনো দুশমনি থাকে না। ঈমানের কারণে দুশমনির পরিবর্তে একজন আর একজনের ভাইয়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ বলছেন, সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভ্রাতৃত্বের নিয়ামত, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে দিয়েছেন। এই কারণে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, আর তোমরা ছিলে অগ্নিকুণ্ডের কিনারে, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে, মুক্তি দিয়ে আল্লাহ তোমাদেরকে এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আবদ্ধ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন তোমাদের যাদের মধ্যে ঈমান আছে, ঈমানের কারণে একজন আর একজনের সাথে ভাই ভাই হয়ে থাকো, এক জায়গায় থাকো, ঐক্যবদ্ধ থাকো, দলাদলি করো না, আলাদা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না। কারণ বিভক্ত হওয়া এটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত সেই অভিশপ্ত জাতিদের কাজ। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু واختلفوا من بعد ما جاءهم البينات
بالبينات وأولئك لهم عذاب عظيم আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা তাদের মতো হয়ে যাও না যাদের কাছে সুস্পষ্ট দলিলাদি প্রমাণাদি আসার পরেও যারা দলে দলে বিচ্ছিন্ন হয়ে মতবিরোধে লিপ্ত হয়েছিল, তাদের মতো হয়ে যাও না। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির, কুরতুবী, জালালাইন সহ বিখ্যাত বেশ কয়েকটি তাফসীরে লেখা হয়েছে, এখানে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় তাফসীর গ্রন্থসমূহে সেই হাদিস মুফাসসিরগণ উদ্ধৃত করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। জোরে বলেন তো, জান্নাতে যাবে কয় দল? আরো আস্তে বলেন, কয় দল? সবাই বলেন, কয় দল? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, সেই জান্নাতি দল কারা? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আর আমার সাহাবীদের পথে থাকবে যারা, জান্নাতি হয়ে যাবে তারা। নবী এবং সাহাবীদেরকে অনুসরণ করে এই পথে থাকবে যারা, জান্নাতি হলো। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন ইহুদি আর খ্রিস্টানদের মতো দলে দলে বিভক্ত হয়ে এই উম্মাহকে দলে দলে ভাগ করো না। এই উম্মত থাকবে এক, কারণ আমাদের রব কয়জন? আসতে বলবেন না, আমাদের রব কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়াও বাম। বাইতুল্লাহ এক না আলাদা? জোরে বলেন। আমাদের বাইতুল্লাহ কাবা শরীফ কয়টা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়াও বান। হাসরের মাঠে না আলাদা? জোরে বলেন, পুরুষ মানুষের মতো বলেন, এক না আলাদা? হাসরের মাঠে মিজানের মাপে, লাউহে মাহফুজে পুলসিরাত এক, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়াও বান। বলেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত। সবাই বলেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়াও বান। কেন আমরা ভাই ভাই হয়ে এক থাকবো? কারণ ঐক্যবদ্ধ থাকার হুকুম যিনি দিয়েছেন, আকাশ বাতাস প্রকম্পিত করে, সবাই একসাথে আওয়াজ দেন তো, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? দুই,
2 নম্বর পয়েন্ট, কেন আমরা ঐক্যবদ্ধ থাকব? কারণ আমাদের সকল বেসিক ইবাদত, সব মৌলিক ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকারই শিক্ষা দেয়। যেমন ঈমান আনার পরে একজন মানুষের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ইসলামের খুঁটি কয়টা? অবাজি কথা বলেন, ইসলামের খুঁটি কয়টা? 5টা। এই যে যারা আরাকান থেকে আসছে এরা খুব সুন্দর করে বলে আর ইসলামত, হ্যাঁ 5টা কি জানি বলে, তারপর বলেন নোয়াজ, কালেমা, নোয়াজ, লুজা। আপনারা কেন এমনি বলেন নাকি? নামাজকে কি বলেন আপনারা? নামাজ। ওরা শুনলাম বলেন নোয়াজ, নোয়াজ বলে না? হয়েছে আমার মাখরাজ ঠিক আছে? নোয়াজ, লুজা, আর ইসলাম এরকম বলে না? আচ্ছা, নামাজ বলেন তো, এই নামাজ কি একা একা ফরজ না জামাতে ফরজ? যদি বলেন একা একা না জামাতে? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সাথে এসে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ আদায় করো। জামাতের সাথে নামাজ আদায় আমাদেরকে কি বার্তা দেয়, কি শিক্ষা দেয়? আচ্ছা বলেন তো, আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি নামাজে আমরা দলাদলি করি? যে যারা কওমি মাদ্রাসায় পড়ে এরা সামনের কাতারে থাকেন, যারা আলিয়া মাদ্রাসায় পড়েন তারা পিছনের কাতারে থাকেন, সামনে জামাত আর হেফাজত থাকেন, পিছনে চরমুনাই যান, অন্যান্য দল যান। আওয়ামী লীগ বিএনপি 3 নম্বর কাতারে, হ্যাঁ জাতীয় পার্টি 2 নম্বরে, আর জামাত ইসলামী দল সামনের কাতারে। এরকম কোন দলাদলি আছে না? জোরে বলতে হবে, আছে? বরং দেখা যায় নামাজে যাওয়ার পরে কওমি আলেমের পাশে আলী আর আলেম, ঠিক না? বিএনপির পাশে জাতীয় পার্টি, ওখানে কোনো দলাদলি নাই। কাবা শরীফে দেখবেন হজ বা উমরায় গেলে মানুষ কাবা ঘরকে কেন্দ্র করে গোল গোল হয়ে তাওয়াফ করছে, কেউ বা আবার তাসবিহ তাহলিল করছে, কেউ নামাজ আদায় করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে। কিন্তু যখনই ইকামত আরম্ভ হয় তখন সবাই ভাই ভাই হয়ে গোল গোল হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়। এই যে মসজিদের ভেতরে আমরা যেমন কোনো দলাদলি করি না, আমরা সবাই মুসলমান হিসাবে এক কাতারে দাঁড়াই। আমরা যদি মসজিদের বাহিরে পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীতে কথা বলার সাহস কেউ পেত না। বলেন আমরা কি এই ঐক্যের শিক্ষা নামাজের বাহিরে আনতে পেরেছি? না, পারি নাই। শুধু কি নামাজ আমাদেরকে এক থাকার শিক্ষা দেয়? না, সবগুলো মৌলিক ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। রোজা, আমরা রমজান মাসে রোজা রাখি, মুসলমানরা ঐক্যবদ্ধভাবে রোজা রাখে না আলাদা আলাদা রাখে? কথা বুঝেন নাই? আচ্ছা বলেন তো, সৌদি আরবের মানুষ রোজা রাখে রমজান মাসে, আর বাংলাদেশের মানুষ কি রোজা রাখে রজব মাসে? আফগানিস্তানের মানুষ কি রোজা রাখে শাওয়াল মাসে? তাম পৃথিবীর 200 কোটি মুসলমান যে মাসে রোজা রাখে ওই মাসটার নাম কি? জোরে বলেন, ওই মাসটার নাম কি? ঐক্য এই জায়গায় আছে তো না? নাই? আছে, আছে। এবার আসেন হজ। হজও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আমরা যখন হজে যাই, আফ্রিকার মানুষ, পাকিস্তানের মানুষ, ইন্ডিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলমান, চেচনিয়া, বসনিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কি, বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা যখন যায়, আপনারাও অনেকে হজে গেছেন না, আমরাই গিয়েছেন না? ওখানে গিয়ে দেখা যায় কালো সাদা, চিকন মোটা, লম্বা খাটো, সব শ্রেণী পেশার মানুষ, সব ঐক্যবদ্ধভাবে আরাফার মাঠে দাঁড়ায়। এই যে 57টা দেশের 58টা দেশের মুসলমানরা ওইখানে একসাথে আরাফাতের মাঠে অবস্থান নেই। আমরা যদি এইভাবে 57-58টা দেশের মুসলিম রাষ্ট্র সব মুসলমানরা এক থাকতাম, তাহলে পৃথিবীর বুকে মুসলমানরা কি অধপতিত হতো না মাথা উঁচু করে দাঁড়াতো? মাথা উঁচু করে দাঁড়াতো। দেখেন আমাদের নামাজ, রোজা, হজ, মৌলিক সকল ইবাদত আমাদেরকে কি থাকার শিক্ষা দেয়? ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আজকের পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নম্বর পয়েন্ট কি বলেছি? ঐক্যবদ্ধ কেন থাকতে হবে? 1 নম্বর পয়েন্ট বলেছি ঐক্যবদ্ধ থাকার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। 2,
ঐক্যবদ্ধ এজন্য থাকতে হবে, সব মৌলিক ইবাদত আমাদেরকে এক যুগে ঐক্যের শিক্ষা দেয়। সব মৌলিক ইবাদত কিসের শিক্ষা দেয়? ঐক্যের শিক্ষা দেয়। তিন, এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে পরে আমরা পৃথিবীর বুকে এক শক্তিশালী জাতি হিসাবে আবির্ভূত হব, যাদেরকে মোকাবেলা করার শক্তি পৃথিবীতে কারো থাকবে না। এই জন্য বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মুমিনে মুমিনের সম্পর্ক হবে এমন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। আল্লাহর নবী বলেছেন, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে প্রাচীরের মধ্যে থাকা পারস্পরিক ইটের গাঁথনির মতো। আচ্ছা আপনারা বলেন তো, বিল্ডিং যখন বানানো হয়, বিল্ডিং এর যে ওয়াল দেয়াল দেওয়া হয়, ইটের যে গাঁথনি থাকে, একটা ইটের সাথে আরেকটা ইট মশলা দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু সবকিছুর মিশ্রণ করে যখন জোড়াতালি দেওয়া হয়, তখন এই ইটের গাঁথনি দ্বারা এই দেয়ালটা দুর্বল হয় না শক্তিশালী হয়? আরো জোরে বলেন, দুর্বল না শক্তিশালী? আমার দিকে তাকান, এখানে এই ডান থেকে বাম পর্যন্ত এখানে ইট একটা একটা করে থরে থরে রেখে একটার উপর আরেকটা সারি রাখা হয়, কিন্তু বালু সিমেন্টের সংমিশ্রণ যদি মশলা মাঝখানে ঢোকানো না হয়, আপনারা বলেন তো এই আলাদা আলাদা ইট গুলো কেউ ধাক্কা মারলে থাকবে না পড়ে যাবে? কিন্তু যখন এই ইটের সাথে ইট লাগায় জোড়া দেওয়া হবে, ধাক্কায় ফেলাইতে পারবেন? জোরে বলেন, ফেলাতে পারবেন? কি বোঝাতে চাইলাম? আল্লাহ রাসূল হাদিস দিয়ে কি বোঝাতে চাইলেন? মুসলমান, তোমরা যখন ওই ইটের মতো আলাদা আলাদা থাকবা, তোমরা দুর্বল থাকবা, আর যখন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকবা, তামাম দুনিয়ার পরাশক্তি তোমাদেরকে মোকাবেলা করতে পারবে না। মুমিনে মুমিনের সম্পর্ক হবে কেমন? বুখারীর অন্য হাদিসে নবীজি বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাতালিল জাসাদ। আল্লাহর নবী বলেছেন, পারস্পরিক দয়া, আন্তরিকতা, সহানুভূতি আর সহমর্মিতার ক্ষেত্রে মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে একটি দেহের মতো। একটা দেহের কোনো একটা অংশে যেমন আঘাত পেলে তখন যেমন আপনার গোটা শরীরেই ব্যথা অনুভব হয়, আঘাত অনুভব হয়, মুমিনে মুমিনের সম্পর্ক হবে এমন। কোন এক জায়গায় তার কোনো ভাই আঘাতপ্রাপ্ত হলে পরে হাজারো কিলোমিটার দূরে থাকা মুমিনের অন্তরে সেই আঘাতের ক্ষতের অনুভূতি প্রকাশ পেতে হবে। চেচনিয়ায়, বসনিয়ায়, কাশ্মীরে আমার ভাই নির্যাতিত হলে পরে আমিও সেই ব্যথায় ব্যথিত হয়ে বাংলাদেশ থেকে প্রতিবাদের আওয়াজ তুলবে। এটাই হচ্ছে মুমিনের সাথে মুমিনের সম্পর্ক, ঠিক কিনা? কিন্তু আমরা কেমন মুসলমান? গাজায় মুসলমানরা মার খায়, আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে, আর আমাদের আরব বিশ্বের খলিফারা আমেরিকার কাছে তেল বিক্রি করে, ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখে। আপনারা বলেন তো, শুধু আরব বিশ্ব যদি এত কিছু লাগবে না, যদি বলে এক ফুটা তেল তোমাদেরকে দিব না, এদের একটা যুদ্ধ বিমান আর উড়বে? জোরে বলেন, উড়বে? তলে তলে আতাত কেন? আমি তো এভাবে বলি, গোটা বিশ্বের 58টি দেশের মুসলমান নয়, শুধু মিডল ইস্টের আরব কান্ট্রির, আরব দেশগুলোর খলিফারা, আরব দেশগুলোর এই নেতারা যদি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলে, ইসরায়েলিদের বাপের ক্ষমতা নেই গাজা আর ফিলিস্তিনে আক্রমণ চালানো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বড় দুঃখের ব্যাপার, আমরা এক হতে পারলাম। ঐক্যবদ্ধ থাকলে কি হবে? ঐক্যবদ্ধ থাকলে আমরা এমন শক্তিশালী হব, আমাদেরকে মোকাবেলা করার কোন শক্তি দুনিয়াতে থাকবে। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকলে সংখ্যা বেশি হলেও, সংখ্যা যদি বেশিও হয় মার খেতে হবে। আর ঐক্যবদ্ধ থাকলে সংখ্যা যদি কম হয়, তাহলে সাহায্য আসবে কার তরফ থেকে? এজন্য 4 নম্বর পয়েন্টটা ভালো করে শুনেন, কয়েকটা উদাহরণ নেন, মনোযোগ আছে, কষ্ট হচ্ছে আপনাদের? আজকে এই টপিকটা বড় সমসাময়িক হিসাবে আমি চুজ করলাম। 4 নম্বর, ঐক্যবদ্ধ এজন্য থাকবেন, ঐক্যবদ্ধ থাকলে রহমত যার তরফ থেকে নেমে আসবে। গলার আওয়াজ বড় করে বলেন তো, তিনি কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা
175 নম্বর আয়াতে বলেছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনে আল্লাহর দ্বীনের উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দয়া আর অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবো এবং আমি তাদেরকে সোজা পথ দেখিয়ে দিব। ঐক্যবদ্ধ থাকলে যার তরফ থেকে অনুগ্রহ আর রহমত আসবে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আর যাদের উপরে আল্লাহর রহমত আছে বলেন তো তাদের মোকাবেলা করার শক্তি কি দুনিয়ার কারো আছে নাকি? বদরে আমাদের সংখ্যা ছিল, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ না শেষ যুদ্ধ? কোনো আওয়াজ হয় না। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ না শেষ যুদ্ধ? জোরে বলেন। আমাদের মুসলমানদের সংখ্যা ছিল 300, কাফিরের সংখ্যা কত? 1000। কাফিরের সংখ্যা কত? 1313। আমরা সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা সবাই ইমানি চেতনায় ঐক্যবদ্ধ ছিলাম বলে আল্লাহর রহমত এসেছে, আল্লাহর সাহায্য এসেছে, ফেরেশতা পাঠিয়ে আল্লাহ সাহায্য করেছেন বলে প্রশিক্ষিত 1000-এর কাফের বাহিনী দুর্বল প্রশিক্ষণবিহীন মুমিনদের কাছে পরাজিত হয়ে বদরের ময়দান ছেড়ে পালিয়েছে, কারণ ঈমানদারদেরকে সাহায্য করেছেন কে? আল্লাহ। ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধ জাতিকে মোকাবেলা করা অত্যন্ত কঠিন হয়ে। আপনি দেখেন আমাদের এই বাংলাদেশে, আমাদের পাশের দেশ ভারত, আমাদের দেশ নিয়ে তারা অতিমাত্রায় নাক গলায়, কিন্তু দেখছেন গত 5-6 মাস ধরে নাক গলানো আগের চেয়ে কমছে না বাড়ছে? বাড়ছে। কে বলছে? আপনি কি বলেন এগুলো? বাড়ছে না কমছে? কমছে। কেন কমছে? কারণ আমরা এখন সবাই এক আছি। ভারতের ব্যাপারে এক না আলাদা? জোরে বলেন, এক না আলাদা? কিন্তু আগে যখন আমরা তাদের লেসপেন্সার, তাদের পা চাটা গোলামরা ছিল, আমরা যখন এক হয়ে থাকতে পারিনি, তখন তারা তাদের বহু এজেন্ডা বাস্তবায়ন করেছে। কিন্তু আমরা এখন ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় যখন ঐক্যবদ্ধ হয়েছি, তখন তাদের টনক রয়েছে, টনক নড়েছে। দেখেন না, দেখেন না, দাদা বাবুদের ঘুম একদম হারাম হয়ে গিয়েছে। 5ই আগস্টের পরে বাংলাদেশে এখন ইসলামপন্থীদের, দ্বীনপন্থীদের চতুর্দিকে জয় জয়কার শুরু হয়েছে, ঠিক কিনা? এটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য তারা প্রায় সময় বলে বাংলাদেশে নাকি মৌলবাদের, জঙ্গিবাদের উত্থান হয়েছে। বাংলাদেশে নাকি মৌলবাদ আর জঙ্গিবাদের উত্থান হয়েছে। জঙ্গিবাদের কোন স্থান ইসলামের ভেতরে নাই। আমরা ভারতকে বলবো আমাদেরকে জঙ্গি বলার আগে আয়নায় নিজের চেহারা দেখো, কারণ তোমরা যে অপকর্ম করেছো সেই অপকর্মের দ্বারা পৃথিবীবাসীর কাছে প্রমাণ দিয়েছো পৃথিবীর ইতিহাসের কুখ্যাত জঙ্গি আর সন্ত্রাসী হলো তারা। কই আমরা তো বাংলাদেশে কোনো মন্দির দখল করে মসজিদ বানাই নাই। মাটির নিচে সারা পৃথিবীর মানুষ খনিজ সম্পদ পায়, আর এই শয়তানরা মাটির নিচে শুধু কি পায় জানেন না আপনারা? কি পায়? মন্দির পায়। কি পায়? আমরা তো বাংলাদেশে কোনো মন্দির দখল করে মসজিদ বানাইনি, বানাবো না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না। কিন্তু তোমরা পৃথিবীর বুকে অসভ্যতা আর বর্বরতার নজির স্থাপন করেছো। তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছো। সন্ত্রাসী আর জঙ্গি কারা পৃথিবীর মানুষ তা ভালো করেই জানে। নিজের চরকায় তেল দাও। আমাদের দেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম বর্ণের মানুষ যুগ যুগ ধরে আমরা সম্প্রীতি রক্ষা করে মিলেমিশে বসবাস করছি, সামনেও করব ইনশাআল্লাহ। নিজের চরকায় তেল দাও। বিবিসি বলেছে তোমাদের দেশে 60 কোটি মানুষের স্বাস্থ্যসম্মত পায়খানা নাই। আগে তোমার দেশের জনগণকে স্বাস্থ্যসম্মত টয়লেট দাও, তারপরে আমার দেশ নিয়ে মাথা ঘামাও।
আমার দেশ নিয়ে মাথা ঘামানোর জন্য আমরা তোমাদেরকে দায়িত্ব দেই নাই। এই বাংলাদেশে ভারতীয় কোনো এজেন্ডা, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসনের বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। সম্মানিত টেকনাফবাসী, বলছিলাম আমরা ঐক্যবদ্ধ থাকলে জাতি হিসাবে আমরা শক্তিশালী হব। আমাদের উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ। 5 দেখেন, আমি 4টা পয়েন্ট বললাম, একটু রিপিট করি। 1 নাম্বার বলেছি ঐক্যবদ্ধ থাকতে হবে, হুকুমটা কার? 2, আমাদের সকল মৌলিক ইবাদত আমাদেরকে কি থাকার শিক্ষা দেয়? ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। 3, ঐক্যবদ্ধ থাকলে জাতি হিসাবে আমরা শক্তিশালী হব। 4, ঐক্যবদ্ধ থাকলে আমাদের উপর রহমত থাকবে কার? আল্লাহ। 5, ঐক্যবদ্ধ থাকলে পরে দ্বীন কায়েম সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ হবে না কঠিন হবে? দ্বীন কায়েম করা এটা ছিল সব নবীদের উপর মহান আল্লাহর অর্পিত দায়িত্ব। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করেন এই আয়াত, এই আয়াত ভালো করে খেয়াল করেন। কানের পর্দা খুলে যাবে, হৃদয়ের তালা খুলে যাবে। ভালো করে আয়াতটা শুনেন। আল্লাহ বলছেন, তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যার আদেশ ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। ও নবী, আপনার কাছে সেই ওহী নাজিল করা হচ্ছে যেরকম ওহী আপনার আগে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মুসা নবীর কাছে, ঈসা নবীর কাছেও দেওয়া হয়েছিল। নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম, এই আয়াতে মোট 4 জন নবীর কথা বলা হয়েছে। জুড়ে বলেন কয়জন? আরো আস্তে বলেন কয়জন? আরো জোরে বলেন। নূহ, সবাই আমার সাথে বলেন, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা। আবার বলি আমরা, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহ বলছেন, সকলকে আপনার আগে এই সব নবীদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, আমার দ্বীন প্রতিষ্ঠা করো। দ্বীন মানে হলো জীবন ব্যবস্থা, অর্থাৎ আমি আল্লাহর দেওয়া রীতিনীতি, বিধিবিধান, আইন কানুন আমার এই জমিনে বাস্তবায়ন করো। আসমান জমিন কার? আরো জোরে বলেন, আসমান জমিন কার? আমরা কার? আইন চলবে আমার বাপ দাদার। আরো জোরে বলেন, আসমান জমিন যার, আইনও চলবে। আল্লাহ বলছেন, ও নবী, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, এই 4 জন নবীর কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন শুধু এই 4 জন নবী নয়, এই 4 জন নবী ছাড়াও আপনার পূর্বে সকল নবীদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম একরকম না ভিন্ন রকম? একজনও চুপ থাকবেন না, সবাইকে বলতে হবে। সব নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন একরকম না ভিন্ন রকম? আরো যদি বলেন, একরকম না ভিন্ন রকম? আমরা বললাম, আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন আপনি? আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন, আমার দ্বীন কায়েম করো। জুড়ে বলেন, কার দ্বীন? আল্লাহ। এখন আমরা বললাম দ্বীন মানে কি? কবরে হতো একটা প্রশ্ন আছে, মা দীনুকা, মা, উত্তর আপনারা কি দিবেন? দ্বীনি আল। তাহলে আল্লাহ সব নবীকে দায়িত্ব দিয়েছেন ইসলাম কায়েম করো। সব নবীর দ্বীনের নাম ছিল, আরো জোরে বলেন, সব নবীর দ্বীনের নাম কি ছিল? শরীয়ত ভিন্ন ছিল কিন্তু দ্বীনের নাম এক ছিল। আল্লাহ সবাইকে বলেছেন আমার দেওয়া দ্বীন কায়েম করো, কারণ জমিন হলো কার? এই জমিনে আইন চলবে কার? তাহলে নবী রাসূলগণ কি শুধু মানুষকে
ঈমান আমলের দাওয়াত দিয়েছেন নাকি আল্লাহর দ্বীনেরও বাস্তবায়ন করেছেন কি করেন নাই? তাহলে আল্লাহর দেওয়া দ্বীনের আলোকে, আল্লাহর দেওয়া বিধিবিধান আইন কানুনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করা, এটা কি ইবাদত নাকি গুনাহের কাজ? আরো জোরে বলেন, ইবাদত না গুনাহের কাজ? জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন। এখন আমাদের দেশে নতুন করে কিছু পণ্য বের হয়েছে, ভারতীয় পণ্য। ওনারা বলছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই লোককে যদি বলেন আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, 600 বার স্তুপ করবে, 600 বার কি করবে? বিশুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারবে। আর যদি বলেন সূরা ফাতিহার অর্থ বলেন, দেখা যাবে আইসিইউতে ঢুকে যাবে। যে ব্যক্তি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে স্ট্রোক করার সম্ভাবনা আছে, সূরা ফাতিহার অর্থ বলতে গেলে আইসিইউতে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, সেই ব্যক্তি যখন বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তখন তো আমাদের আশ্চর্য লাগে। ভাই, আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন, কোনো আপত্তি নাই। কারণ লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা, কেউ কারো দায়িত্ব বহন করবে না, যার যার হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো আপনি কোরআনের রাজনীতি করেন না, আপনার উপর আমি চাপাই দিতে পারবো না? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তার নবীকে বলছেন আপনি মানুষকে উপদেশ দেন, আমি তো দারোগা বানাইনি আপনাকে যে পিটাইয়া সাইজ কইরা আমার পথে নিয়ে আসবেন। আমরাও তো ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে আমরা মানুষকে উপদেশ দেই। ও ভাই, আপনি যদি এরপরেও না করেন আমাদের অসুবিধা নাই, আপনার হিসাব আপনি আল্লাহর কাছে দিয়েন। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, আমাদের অসুবিধা নাই, কিন্তু রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই এমন কথা বলার কোনো অধিকার আপনার নাই। এমন কোন কথা বলার অধিকার আছে? আল্লাহর রাসূলের জীবন হলো 63 বছর। কথা বুঝে থাকলে সবাই বলেন কত বছর? আসলে আমার বাড়ি সিলেটে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, তো তিনিও ছিলেন অত্যন্ত তেজস্বী মানুষ। সিলেটে ঢুকেই গৌর গোবিন্দকে তাড়ায় দিয়েছেন। তা আমরা তারই উত্তরাধিকার হিসাবে আমরাও কথা বললে একটু বড় গলায় বলি। আমার বড় গলায় বলে এমন মানুষকে পছন্দ করি। দুর্বল ইমানদার দেখতে পারি না। জোরে বলবেন। কোন জায়গায় ছিলাম মনে আছে? আল্লাহর রাসূলের জীবন ছিল কত বছর? সবাই বলেন। 40 বছর পর্যন্ত তিনি মানুষকে কোনো দাওয়াত দেন? জোরে বলেন, দাওয়াত দিয়েছেন? নবুয়ত আর রিসালাতের দায়িত্ব আরম্ভ করলেন 40-এ। 13 বছর মক্কায় থাকলেন, দাওয়াত দিলেন, মার খেলেন, উহুদে, তায়েফে নির্যাতিত হয়েছেন। উহুদে নয়, তায়েফে দান শহীদ হয়েছে। সাফা পাহাড়ে আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন, সাহাবীরা রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন। ওইদিকে আউস আর খাজরাজ গোত্রের লোকেরা মীমাংসাকারী হিসাবে নবীজিকে মদিনায় আমন্ত্রণ জানালো। আল্লাহর হুকুমে নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তারা ইসলাম গ্রহণ করলো। তারা বলল আপনি এখন মদিনাকে রাষ্ট্র হিসাবে গঠন করে, রাষ্ট্রের গোড়াপত্তন করে এই রাষ্ট্রের দায়িত্ব আপনি গ্রহণ করুন। নবীজি এবার মদিনার রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান মানে প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? ওফাতের আগ পর্যন্ত 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান হিসাবে আল্লাহর নবী সফল একজন রাষ্ট্রনায়ক হয়ে একটি রাষ্ট্র পরিচালনা করলেন। তাহলে ইসলামের ভেতরে রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, রাজনীতি রাসূলের জীবনে আছে না নাই? আছে। জোরে বলতে হবে, আছে না নাই? আপনি রাসূলের সুন্নাত অনুসরণ করে রাসূলের রাজনীতি করেন না, কইরেন না, আপনার মায়ের আপনি খাবেন। কিন্তু কোরআন দিয়ে দেশ গঠন পরিচালনা করা ধর্ম ব্যবসা, এটা বলা মানে হলো রাসূলের শানে আঘাত করা। আমি আপনাকে বলবো আপনি নতুন করে কালেমা পড়ে মুসলমান হন, আপনি তওবা করা লাগবে। এমন কথা বলার দুঃসাহস কে দিয়েছে আপনাকে? নাকি ফ্যাসিবাদের প্রেতাত্মা আপনার উপর ভর করেছে? যদি ফ্যাসিবাদের প্রেতাত্মা আপনার উপর ভর করে, তো আমরা আপনাকে সাবধান করে দিচ্ছি, এই দেশে এর আগে ইসলামের বিরুদ্ধে কথা বলে এক গ্রুপ তো কোনো কমে পালায়া হেলিকপ্টার পর্যন্ত উঠতে পেরেছে। ভবিষ্যতের বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে এই দেশের মানুষ তাদেরকে হেলিকপ্টারে ওঠার সুযোগ পর্যন্ত দিবে না। সাবধান হয়ে যান।
সময় থাকতে সাবধান হয়ে যান। আমরা এই দেশে আর কোনো অনৈক্য চাই না, আমরা চাই এই দেশে ঐক্যবদ্ধ থেকে দেশটাকে সুন্দর করে সাজাতে। আপনারা চান তো? ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েমের পথ সহজ হয়ে যায়। গত পরশুদিন চরমোনাইর পীর সাহেবের দরবারে দুই দলের প্রধান যখন একসাথে হয়ে হাত মিলিয়েছেন, এই দৃশ্যটা দেখতে আপনাদের কেমন লাগছে? এত আস্তে বললেন, কেমন লাগছে? গতকাল আবার চরমোনাইর পীর সাহেব বক্তব্য দিয়েছেন, আমরা হাত মিলাইছি দেখে অনেকের গায়ে আগুন ধরে গিয়েছে। তিনি এই কথা বলার কারণ আছে। গতকাল আরেকজন বলেছেন, ওই যে উনি আবার বলেছিলেন কোথার থেকে এক বক্তা আসছে, আজহার না মাজহার, আমি আর ওই নেতার নাম নিলাম না। আপনি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী বরেণ্য একজন আলেমের নাম নেওয়ার ক্ষেত্রে ব্যঙ্গ করে নিলেন। ঠেলায় পড়ার সময় তো সবাইকেই চিনতেন, এখন আপনি বলেন আজহার না মাজহার। আবার এরপরে গতকাল আপনি দুই দলের প্রধান ব্যক্তি হাত মিলিয়েছেন বলে আপনি আবার মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে এনে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীতমুখী দাঁড় করিয়েছে। এই দেশে গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীতমুখী দাঁড় করিয়ে যারা চেতনার ব্যবসা করতে চেয়েছিল, এই ব্যবসায় তারা ক্ষতিগ্রস্ত হয়ে তাদের মামু বাড়িতে গিয়েছে। ওদেরকে তো আশ্রয় দেওয়ার একটা দেশ ছিল, ভুল করে আর ওই চেতনার ব্যবসা আর ধর্মকে বিপরীতমুখী দাঁড় করায়া বাংলাদেশের নতুন চেতনার ব্যবসা করার দুঃস্বপ্ন কেউ দেখবেন না, নইলে আপনাদেরকে আশ্রয় দেওয়ার মতো কেউ খুঁজে পাবেন না। এই দেশের আসল চেতনা ইসলাম। এই দেশের আসল চেতনা কি? এই চট্টগ্রামের আগের নাম কি ছিল? হ্যাঁ, ইসলামাবাদ। এই দেশের আসল চেতনা হলো ইসলাম। চট্টগ্রামে হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি এসেছেন, এখানে 12 আউলিয়া এসেছেন, আর সিলেটে এসেছেন 360 আউলিয়া। এটা ওলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখদের আবাদ করা দেশ। এই দেশের শেকড়ে আছে ইসলাম, এই দেশের চেতনা হলো ইসলাম। মূল চেতনায় আঘাত করবে যারা, এই দেশের মানুষের জনগণের রুশানলে পড়ে ধ্বংস করে নিক্ষিপ্ত হবে তারা। আমরা চাই এই দেশে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে থাকুক। অযথাই কেন আপনারা আবারও জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন ভাই? অযথাই জাতিকে বিভক্ত করার চেষ্টা করবেন না, পদে পদে ভুল করবেন না। আপনারা যে বড় ভুল করেছেন, এই ভুলের খেসারত আপনারাই কয়েকদিন পরে দিবেন। এমন ভুল করেছেন, এই ভুলের মাসুল আপনাদেরকে দিতে হবে। একটু আকারে ইঙ্গিতে বলে যায়, যাতে করে কয়েক মাস পরে এই বক্তব্য শুনলে মনে হয় হুজুর ঠিকই বলেছিল। আবার বলছি, যে ভুল করেছেন এই ভুলের মাসুল আপনারা দিবেন। সেটা কি? এখানে একটা সাপ ধরেছেন আপনারা, সাপ, গুখরা সাপ। ধরার পরে তারা যদি আপনারা ছেড়ে দেন, ও ফিরে এসে আপনাকে আদর করবে না ছোবল মারবে? জোরে বলেন। এদেশের মানুষ যাদেরকে গোখরা সাপ হিসাবে চিনে, আপনি আবার তাদেরকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে চলার কথা বলেন। ও যদি ফিরে আসে আপনাকে ছোবল মারবে, ও ফিরে আসবে না, এটা সত্য। কিন্তু আপনি যে চরিত্র দেশের মানুষকে দেখিয়েছেন, জনগণই আপনাকে ছোবল মারবে। এখন এই বক্তব্য এটা একটু যাওয়ার সময় চিন্তা করেন, হুজুর কি বলে গেল। কিছু কথা ভেঙে চুরে না বলে একটু আকার ইঙ্গিতে বলে দিলে ভালো। আকলমান লোকদেরকে ইশারা দিলেই যথেষ্ট। শুধু এটা মনে রাখবেন, হুজুর বলছে গুখরা সাপ ধরে ছেড়ে দিলে ওইটা আইসা কি করে? ছোবল মারে। কথা বুঝতে পেরেছেন? ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার উপরে কয়টা পয়েন্ট বললাম? এক, হুকুম কার? জোরে বলেন, কার? ঐক্যবদ্ধ থাকার সব শিক্ষা মৌলিক ইবাদতের ভেতরে আছে না নাই? 3, ঐক্যবদ্ধ থাকলে আমাদের শক্তি বাড়বে না কমবে? 4, ঐক্যবদ্ধ থাকলে কার রহমত আসবে? 5, ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েম সহজ হয়ে। কেমনে সহজ হবে শুনেন। এই দেশে যত আলেম উলামা আর ইসলামপন্থী আছেন, যদিও হুজুররা এখন এক নাই, কিন্তু সব হুজুর আর সব আলেমরা যদি এক হয়ে যায়,
আপনাদের কি মনে হয় ইসলামের বিজয় ঠেকানোর কোন শক্তি এই বাংলাদেশে আছে? দুই ব্যক্তির হাত মেলানো দেখে বিভিন্ন মহলের মানুষ তাদের শরীরে যেন আগুন ধরে গিয়েছে। আর এই দুই দলের বাহিরে সব দল এসে যদি একটু এক সারিতে বসে, অবস্থা কি হতে পারে চিন্তা করেছেন? এটা বড় আশ্চর্যের ব্যাপার। আমরা হতাশ হচ্ছি যে জালিমে আলেম চিনলেও আলেমে আলেম চিনল না। কথা বুঝেন নাই আপনারা? আলেমে আলেম না চিনলেও জালিমে আলেম চিনে। অর্থাৎ আমরা টুপি দিয়ে ইসলাম ভাগ করি। যেমন গোল টুপি আমরা বলি এটা কওমি, একটু উঁচা টুপি এটা হলো বলে এটা জামাত টুপি, এটা সুন্নি টুপি, তারপর চরমুনাই টুপি। আমরা টুপি দিয়ে ইসলাম ভাগ করি। মানে আমরা শুধুমাত্র সামান্য মত পার্থক্যের কারণে আমার এই আরেক ভাই আলেম আলেম চিনে না, কিন্তু জালেম আলেম চিনে। ওরা বলে সব গ্রুপকে ধরো আর সবাই একসাথে রাখো। এই জন্য দেখবেন মাওলানা মামুনুল হক সাহেবকে যে জেলে রাখে, আমির হামজাকে ওই জেলে। কথা বুঝেন নাই? আলেমে আলেম না চিনলেও জালেমে আলেম চিনে। আমরা কওমি আলিয়া আলাদা করি। আর বিগত 15 বছর দেখেছেন জালিমের দল আলিম চিনে, কওমি হোক আর আলিয়া হোক আর চরমুনাই হোক সবগুলার একসাথে রাখে। যদি আমরা আলেমে আলেমে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, এই বাংলাদেশের চিত্রই বদলে যেত। এজন্য তো আমি বলি, এই গজলটা অনেক জায়গায় আমি বলি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের হুজুরদের অবস্থা কেমন এখন শোনেন। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। আমরা টুপি দিয়ে ইসলাম ভাগ করি আর জালিমের দল এই সুযোগে ইসলাম আর মুসলমানদের উপরে কারবালা চালায়। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটে আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। আহা, এই গজলের সবচেয়ে সুন্দর লাইন হলো এটা, হেরার চেরাগ মানে কোরআন। এই কোরআনের আলোয় সে এখনো আপন চিনে না, পরও চিনে না। আমার ভাই কওমি হলেও, আমার ভাই হেফাজত হলেও, খেলাফত হলেও উনি আমার ভাই, এটা আমি চিনতে ভুল করেছি। আলেমে আলেম চিনে না, কিন্তু জালেমে আলেম। এর কারণে পরিণতি কি হয়েছে? হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি। মুসলমান ছিল সালতানাতের মালিক, গোটা পৃথিবী শাসন করেছে এক সময়। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলানা নূর মোহাম্মদ আনোয়ারি সাহেব বক্তব্যে বলেছেন, আপনারা খেয়াল করছেন কিনা, যে এক সময় পৃথিবী শাসন করেছে কারা? আমরা দলে দলে বিভক্ত হয়ে ওই সালতানাতের জায়গা থেকে আমরা এখন বস্তিতে পৌঁছে গিয়েছি।
এজন্য এখানে বলেছে, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। এই বাংলাদেশের মানুষ আলেমদেরকে এক সারিতে দেখতে চায়, টেকনাফের মানুষ চায় না, টেকনাফের মানুষ চায় না। কিন্তু আমি অনেক সময় দুঃখের সাথে বলি, পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, ব্যাঙের কাজ কি? ব্যাঙ শুধু কি করে? লাফায়। পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন, আমিও বলি হুজুরদেরকে এক সারিতে বসানো কঠিন। কিন্তু বাংলাদেশের হুজুরদেরকে যদি একবার এই এক সারিতে বসানো যায়, তাহলে কিন্তু বাংলাদেশে ইসলামের বিজয় ঠেকানোর সাহস আর কারো থাকবে। আমরা এই দেশের সকল দল মতের আলেম ওলামাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এই দেশের মানুষের আকুতি হলো, এই দেশের মানুষ আপনাদেরকে এক সারিতে দেখতে চায়। গত পরশুদিন যেভাবে চরমুনার পীর সাহেবকে জামাতে ইসলামের আমির, ওনাদের বাড়িতে আমাদের সিলেট, জানেন না আপনারা, জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে একসাথে দেখেছে, আরো যারা আছে, হেফাজত, জমিয়ত, খেলাফত, কওমি, আলিয়া, বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ, সবাইকে বাংলাদেশের মানুষ এক সারিতে দেখতে চায়। যদি আগামীকাল সকাল 10টায় সব দল মতের আলেম ওলামারা, সব ইসলামী দলের নেতৃবৃন্দরা এক সারিতে বসে বাংলাদেশের মানুষকে বললেন আমরা এক হয়ে গেছি, আমার তো মনে হয় 1 ঘন্টার মধ্যে, দুপুর 11টার মধ্যে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হয়ে বলবে আমরাও এক হয়ে বাংলাদেশের দায়িত্ব চোর, বাটপাট, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, এদের পরিবর্তে আমরা বাংলাদেশ আপনাদের হাতে তুলে দিলাম। কারণ এই প্রজন্ম, এই দেশের খেটে খাওয়া মানুষ, এদেশের সহজ সরল মানুষ এত রাজনীতি বুঝে না। এই দেশের মানুষ একটু ভালো থাকতে চায়, খেয়ে বেঁচে থাকতে চায়, সুস্থ থাকতে চায়, এত রাজনীতির পেশ তারা বুঝে না, ঠিক না বে ঠিক? এই দেশের মানুষ শান্তিতে 2 বেলা 2 মুঠো খেয়ে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশের নিরাপদে বসবাস করতে চায়। চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত, একটি সুন্দর ইনসাফ মুক্ত, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য এই দেশে আল কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েমের এই কাজ সহজ হবে না, কঠিন হবে। এজন্য আমি টেকনাফের সকল মুসলমানদেরকে অনুরোধ করে যাচ্ছি, কেউ আমরা এলাকায় দলাদলি করব, কেউ আমরা এলাকায় বিভক্ত হব না। আমরা এক আলেম আরেক আলেমকে, এক ভাই আরেক ভাইকে সম্মান করব। আমরা এক ভাই আরেক ভাইকে সম্মান করে, মহব্বত করে কথা বলবো, নিজেরা এক থাকবো। এক থাকলে পরে ইসলামের বিজয় সহজ করে দিবেন কে? এক থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কালকে জুমাবার, তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। এবার আসেন, অনৈক্যের কারণ কি? এই যে আমাদের মধ্যে এত দলাদলি, দলাদলির কারণ কি? 1 নাম্বার দলাদলির কারণ হলো কোরআন সুন্নাহর সৌন্দর্য অনুধাবন করতে না পারা। আমরা সবাই নিজেদের পরিচয়কে উপলব্ধি করতে পারি না। যেমন আমাদের পরিচয় হলো, আমরা সবাই কি? সবাই বলতে পারলেন না, আমরা সবাই কি? সবাই বলেন আমাদের পরিচয় কি? এটাও বলতে পারে নাই। আমাদের পরিচয় কি? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা বলছেন 102 নম্বর আয়াত, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি আশ্চর্য হবেন, নিজের পরিচয় মুসলমান না দিয়ে কেউ তার পরিচয় বলে আমি সুন্নি, আরেকজনকে আমি মাইজবান্ডারি, আরেকজনকে আমি মিঠা সুন্নি, আরেকজনকে আমি গরম সুন্নি, আরেকজনকে আমি দেওবন্দি, আরেকজনকে আমি আহলে হাদিস।
আমি যে কথাগুলো বললাম এই রকম পরিচয় দেওয়া মানুষ বাংলাদেশে নাই তো। জোরে বলেন আছে? আশ্চর্য কথা। তার বলা উচিত ছিল আমার পরিচয় আমি হলাম ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওর কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে, আর সে বলে আমি মুসলমানদের একজন। সুবহানাল্লাহ পড়েন। ওই ব্যক্তি উত্তম যে তার পরিচয় বলে আমি মুসলমানদের একজন, পরিচয় দেয়, কয় ভাই আমি করা সুন্নি। এমনকি এই প্রশ্ন সবাই কি, আরো জোরে বলেন আমরা সবাই কি মুসলমান। আলাদা সাইনবোর্ড লাগায় যারা, আপনারা বুঝে নিবেন মতলববাজ হলো ওরা। এরা ফিতনাবাজ, এরা ফিতনা লাগাতে চায়। উম্মতের ঘরে আগুন লেগেছে, পানি ঢেলে ঠান্ডা করেন, কেরোসিন ঢেলে আরো আগুন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের পরিচয় আমরা মুসলমান। যদি এই পরিচয়ে আমরা নিজেদেরকে পরিচিত করাতে পারি, এটা যদি হৃদয় থেকে উপলব্ধি করতে পারি, তাহলে পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই হয়ে থাকতে পারবো। আমি বলছিলাম আমাদের অনৈক্যের 1 নম্বর কারণ হলো আমাদের আসল পরিচয় ভুলে যাওয়া। আমাদের আসল পরিচয় আমরা সবাই বলতে পারলেন না আমাদের আসল পরিচয় কি। 2, আমাদের অনৈক্যের আরেকটা কারণ হলো আমরা একজন আরেকজনকে সম্মান করতে জানি না। আমার সাথে মতের অমিল হলে তুই কাফের, তুই কাফের, তুই ওহাবি, তুই এটা, তুই সেটা। ও ভাই, আপনার সাথে তার একটা বিষয়ে মিলে নাই, এজন্য আপনি তারে একবার কাফির বললেন, তো বাকি 99টা মিল আছে, এখন আপনি তাকে 99 বার মুমিন বলেন? আপনি তো বলেন না। সম্মান করে কথা বলেন। আপনার সাথে আপনার আরেক ভাইয়ের একটা জায়গায় অমিল, উনি আমিন জুড়ে বলে, আপনি আসতে বলেন। আরেকটা জায়গায় অমিল হতে পারে, উনি মুনাজাত করে, উনি করে না, অসুবিধা কি? আমাদের আল্লাহ এক, কিতাব এক, নবীও এক। তাওহীদ আর রিসালাতের উপরে ঐক্যবদ্ধ থেকে আমরা এই জায়গায় তো এক থাকতে পারি, কিন্তু না, আমরা এমন এক জাতি, সব আমার মতো হইতে হবে, সব আপনার মতো হইতে হবে। কেমন বলেছে? আমার সাথে যদি আরেকজনের 2-3টা মতের অমিল হয়, কোনো অসুবিধা নাই। আমি যে মসজিদে জুমার খুতবা দিই, ওখানে কেউ আমিন জুড়ে বলে, কেউ আসতে বলে, কেউ বুকের উপর হাত বাঁধে, কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ রাফেল আদাইন করে, কেউ করে না। কোনো অসুবিধা আছে? জোরে বলেন, কোনো অসুবিধা আছে? এগুলোর কারণে তো আমরা দলে দলে বিভক্ত হতে পারি না। আমরা এক দল আরেক দলকে সম্মান করব, সব আমরা একসাথে থাকবো। আজ আমরা পারস্পরিক সম্মান করতে জানি না বলে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি না। নাম্বার 3 নাম্বার, আমরা অনৈক্য আর দলে দলে বিভক্ত থাকার আরো একটা কারণ হলো, এই দেশে ইসলাম বিরোধী যত রাজনৈতিক দল আছে, কথাটা আবার বুঝবেন, ইসলাম বিরোধী অর্থাৎ ইসলাম কায়েম হোক এটা চায় না এই রকম যত দলের মানুষ আছে, এরা কোনোদিনও চায় না ইসলামিস্টরা এক থাকুক। এজন্য তারা ছলে বলে কৌশলে যেভাবেই হোক আলেম ওলামা অথবা ইসলামিস্টদেরকে আলাদা রাখতে চায়, কারণ তাদেরকে আলাদা রাখলে ওদের লাভ আছে না নাই? 4, আমাদের ঐক্যের পথে আরো একটি অন্তরায় হলো, কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না? এর কারণ হলো পশ্চিমা দুনিয়ার আগ্রাসী শক্তি, পশ্চিমা দুনিয়া এবং তামাম দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি, কিংবা এটাকে যদি আমি এভাবে বলি, পৃথিবীকে যারা নেতৃত্ব দেয়, মোরল যারা, এরাও চায় না কোন দেশে মুসলমান ঐক্যবদ্ধ হোক। কারণ মুসলমান ঐক্যবদ্ধ হলে তারা জানে ওই দেশে তাদের মুরলগিরি আর চলবে। আমরা এই দেশ বিদেশের আগ্রাসী সকল ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলা করে আমরা সবাই সকল সংকীর্ণতা নিজেদের মধ্য থেকে পরিহার করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের লক্ষ্যে এবং ইমানি চেতনায় বলিয়ান হয়ে ইমানি ভ্রাতৃত্ববোধকে সমুন্নত রেখে এই দেশে সব মুসলমান আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ। কারণ মিলেমিশে থাকলে পরে এই দেশে ইসলাম এবং মুসলমানরা শক্তিশালী হবে, বিজাতীয় সংস্কৃতি এই দেশে প্রতিষ্ঠা হবে না, ইসলাম বিরোধী কোন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। জন্য আজকের এই মাহফিল থেকে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে উঠবো, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা কেউ দলাদলি করব না, মতবিরোধ করে নিজেরা নিজেরা মারামারি করে দলে দলে বিভক্ত হব না। আমাদের এই প্রাণের বাংলাদেশকে, আমাদের এই প্রাণের বাংলাদেশকে সুন্দর করে সাজাবার জন্য আমরা ভাই ভাই হয়ে মিলেমিশে এই দেশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করব। কারা কারা রাজি নাই দিকে হাত তুলেন তো। মাশাআল্লাহ, এখানে কোনো বেহুশ শ্রোতা নাই, সব হুশে আছে। তাহলে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশকে সুন্দর করে সাজাবো, আমরা মিলেমিশে ভাই ভাই হয়ে থাকবো। কারা কারা রাজি আছেন আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে।